এবং সর্বশেষ প্রশ্ন, অনেকেই আমরা শুনে থাকি রোগীদের কাছে যে PLID অপারেশন করার জন্য বিদেশে যাব কিনা? দেশের বাইরে যেমন ভারত আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং অনেকেই আমাদের কাছে কিন্তু অপারেশন করে আসেনও। বিশেষ করে আমার কাছে তো প্রায়ই আসেন, আপনার কাছে আসে কিনা জানি না। অপারেশন করে আসেন ভারত বা থাইল্যান্ড থেকে বা সিঙ্গাপুর থেকে, একজন তো সেদিন আসলেন কানাডা থেকে। কি হয়েছে? অপারেশন করার পরবর্তী তার যে কমপ্লিকেশনগুলো সবারই সাধারণত হয়ে থাকে, সেরকম কিছু কমপ্লিকেশনগুলো নিয়ে আমাদের কাছে আসেন এবং কোনো ক্ষেত্রে বেশি সমস্যা নিয়েও আসেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর নাজমুল সাকিবের কাছে, যিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই স্পাইন সার্জারির সঙ্গে, স্পাইন সার্জারি শুধু PLID সার্জারি নয়, বড় সার্জারিগুলো আছে। স্পাইনের মেরুদণ্ড যদি একদম বাঁকা হয়ে যায়, যেটাকে আমরা বলি স্কোলিওসিস। তো এই অপারেশনগুলো উনি করেন। একেকটা অপারেশন করতে প্রায় ১০ ঘন্টা, ১৫ ঘন্টা পর্যন্ত অপারেশন লাগে। এই যে লম্বা স্পাইনের সার্জারিগুলো করেন, তার অভিজ্ঞতার আলোকে আমি প্রশ্ন করতে চাই যে, আমাদের দেশের রোগীরা ভালো অপারেশন করার জন্য কি দেশের বাইরে যে যেতে চান, এটা কতটুকু যুক্তিসঙ্গত এই ২০২৫ সালের প্রেক্ষাপটে? ধন্যবাদ। আমরা গত স্বাধীনতার পর থেকে আজকে ৫০ বছরের আমাদের যে ইতিহাস এবং আমাদের যে প্রোগ্রেস, সেই হিসেবে বর্তমানে আমরা আমাদের দেশে আ বোথ অর্থোপেডিক সার্জারি এবং নিউরো সার্জারির যারা উন্নত বিশ্বে প্রশিক্ষণ নিয়েছেন, এরকম সংখ্যাটা একটা বেশ বড় সংখ্যক। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকু নিশ্চিতভাবেই বলতে পারি, স্পাইন সার্জারি করার বা স্পাইনের যেই অসুবিধাগুলো বা যে রোগগুলো হয়, মোর দ্যান 90% আমরা আমাদের বাংলাদেশে খুব সেফলি করতে পারি। এটার জন্য বিদেশ যাওয়ার আসলে কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আ তো আমার দিক থেকে এতটুকুই হয়তো বলার থাকবে, সেটা হচ্ছে যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এবং যারা সার্জন চিকিৎসক আছেন, তারা স্বতঃপ্রণোদিত হয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসছেন এবং দেশের মানুষকে সেবা দিচ্ছেন এবং অত্যন্ত উচ্চমানের সেবা এবং স্ট্যান্ডার্ড চিকিৎসা আসলে দিচ্ছেন। আর কমপ্লিকেশন যেগুলো আসলে হয়, আমাদের অভিজ্ঞ সার্জনদের কাছেও যেসব কমপ্লিকেশনগুলো আসে, এটা আসলে পৃথিবীর যেকোনো জায়গাতেই কমপ্লিকেশনের বিষয়টা কিন্তু আসলে সমান। আপনি যদি যুক্তরাষ্ট্রেও দেখেন, সেখানেও যেমন কমপ্লিকেশন আছে, আমাদের দেশেও কমপ্লিকেশন আছে। আমাদের যেটা দেখতে হয় যে আসলে আপনার অপারেশনটা জুডিশিয়াস হয়েছে কিনা এবং সেফলি করার চেষ্টা করা হয়েছে কিনা। আমাদের দেশে এখন যেসব আ আ নতুন নবীন চিকিৎসক যারা বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, কেউই বিশ্বমানে পিছিয়ে নেই। এবং আমাদের দেশে এখন প্রযুক্তি, আ আমরা ২০ বছর আগেও যেখানে ছিলাম সেখান থেকে অনেক উন্নতি করে বর্তমান পর্যায়ে এসেছি এবং আধুনিক সকল আ অ্যামেনিটিস স্পাইন সার্জারির ক্ষেত্রে এখন বাংলাদেশে, আ ঢাকা শহরে তো এভেইলেবল। আপনাকে আসলে উম বের করে নিতে হবে বা খুঁজে নিতে হবে যে সবকিছু কোথায় আ একসাথে আমরা পাচ্ছি। সেটা করতে পারলে ডেফিনিটলি আশা করা যায় যে স্পাইন সার্জারির রেজাল্ট, ফলাফল অত্যন্ত রোগীর জন্য অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।